দেবা। আমাদের সাথে বন্ধুগণ সবাই জিমের পছন্দ হয় না, আমাদের পার্শ্ববর্তী সকল বন্ধুরা চলে এসেছে একসাথে একটা তুলে আয় করি কি করা যায়। এই যে সেদিনকে বলছিলাম প্রতিষ্ঠাতা কি করে, এবার আমি কি করতে জিমে যাওয়ার দরকার নাই, নির্ভরায় ঢেউয়ের সাগর পাড়ি দেবে আমরা খাজা নবীন নাজি হাত ধরেছি শক্ত হাতে আমাদের সাথে হাল আর ছাড়ছি না, হাল এবার কোথায় যায় তাই দেখবো। তারপরে আমরা হচ্ছি একজন দোকানদারের সেলসম্যান, আইডি হচ্ছে আমাদের দোকানদার, সে আমাদেরকে দিয়ে সেলসম্যান হিসেবে কাজ করেছে, তাই না? এই দুনিয়া সবচাইতে সহজ কাজ কিন্তু একটা মাল বাকিতে বিক্রয় করা, আর সবচাইতে কঠিন কাজ হচ্ছে সেই বাকি টাকাটা উদ্ধার করা। আমাদেরকে দিয়ে বাকিতে সেই খরিদ্দারকে বিক্রয় করা হয় জিনিসটা, সেটা কিভাবে করাচ্ছে আমার ঊর্ধ্বতন আরবি আমাকে দিয়ে সেলসম্যান হিসেবে কাজ করানো হচ্ছে, আর সেই টাকাটা আমাকে দিয়ে উঠানো হচ্ছে তাদের টার্গেট পূরণ করার জন্য। এই সবচেয়ে কঠিন কাজটা আমাদেরকে দিয়ে করানো হচ্ছে না? এই কঠিন কাজটা যখন আমরা করি, এই যে 11 মাস কাজ করার পরে 12 মাস আছে জুন মাসে, এই জুন মাসটা মাঝে মাঝে মনে হয় কি যে ক্যালেন্ডার থেকে বাদ দিলেই ভালো হতো, জুন মাস আর ভালো লাগে না। এই 24 বছরে জুন মাস জুন করে দিন এটা আর ভালো লাগছে না, যদি ওটা বাদ হতো জীবন থেকে একটা কিছু পরিত্রাণ পাইতাম। ওনারা করে কি এসি রুমে বসে আমাকে একটা টার্গেট দিয়ে দেয়, এই টার্গেট আমাকে ফিল আপ করতে হবে, সেই টার্গেটটা আবার কিসে ওই বাকি বিক্রি করে নগদ টাকা নিয়ে আসে। আমাদের হার ভাঙা পরিশ্রম করতে হয়, পিএম থেকে জিএম স্যার পর্যন্ত এ টু জেড কেউ ফুটপাত থেকে রেহাই নেই। জিএম স্যার যদি আজকে একটু দাঁড়াই আছে সমস্যা নেই, সত্যি থাকতে হয়। তারপরে ওই টাকা নিয়ে আসার জন্য আমার টার্গেট ফিল আপ করার জন্য আমি টার্গেট ফিল আপ করে দিলাম, টার্গেট ফিল আপ করলাম, টার্গেট ফিল আপ করার পরে চলে গেল কি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিশাল একটা উপঢৌকন পাইলো কে আরবির প্রধান, আমার প্রধান কিন্তু পাইনি। এটা কে অর্জন করছে? আমি অর্জন করছি।
700 টাকা প্রত্যেক কিস্তিতে কেটে নেওয়া হচ্ছে। তাহলে আমার রোল কি চেঞ্জ হয়েছে? আমি চাই আমার রোলটা চেঞ্জ হোক। আরিবি বৈষম্যটা যদি দূর হয় আমার রোল অলরেডি চেঞ্জ হয়ে যাবে, অলরেডি চেঞ্জ হবে। এই জন্য আমি চাই আমার শুক্র শনি ছুটি, আমার আরিবি বৈষম্য দূর, আমি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেবো। আমি তো আমার প্রতিষ্ঠানকে ভালোবাসি। এই প্রতিষ্ঠানকে যদি ভালো না বাসতাম তাহলে কি আমাদের অন্য কোনো জায়গায় সংস্থান ছিল না? আমি যদি আজকে এনজিওতে চাকরি করতাম তাহলে আমার সেখানে হয়তো না জেলা প্রধান হইতাম, না হয়তো বা উপজেলা প্রধান হইতাম। আমি এখানে কি চেঞ্জ হয়নি। এই জন্য আরিবির বৈষম্য চাই, বৈষম্য যাতে আমার দূরীকরণ হয়, তার জন্য আমার রোল যাতে চেঞ্জ হয়, আমি মানসিকভাবে শান্তি পাই, আমি ভালোভাবে কাজ করতে পারি। আমার প্রতিষ্ঠানকে আমি খুব ভালোবাসি। ভালো না বাসলে দিন রাত পরিশ্রম করি, দিন রাত পরিশ্রম করে সন্ধ্যা যখন বাসায় যাই বাচ্চাদের মুখের দিকে তাকাতে পারি না, তারপরে চিন্তা হয় ওই এমসিএম ভাইয়ের বিলটা আমি প্রিন্ট দিতে পারি না, ভাই কাল সকালে ভোর 8টায় আসবো, ভোর 7টায় আসবো। এইভাবে কিন্তু আমার জীবন এভাবেই চলে যাচ্ছে। আমি একটা কথা বলি, ছোট্ট একটু কথা। আমার হাজবেন্ড আমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি আজকে সকালে ঘুমাই গেছো কেন? কারণ আমি একটু সকালবেলা 2 কথা হলে একটু কোরআন শরীফ পড়ি, চেষ্টা করি, কারণ মৃত্যু আমার আছে। তখন আমার হাজবেন্ডকে বললাম যে ভাই আজকে আমার শরীর ভালো লাগতেছে না। বলছো ও বুড়ি দিকে যাইতে হবে না। তখন আমি হাসি দিয়ে বলছি কি ওখানে কি আমার বিল করা লাগবে? তখন আমার হাজবেন্ড হাসি দিয়েছে, বিল করা লাগবে কি না লাগবে, তোমার কি সারাদিন শুধু বিল আর বিল? আচ্ছা 24 বছরে তো বিল আর বিল করে গেলাম, কিন্তু আমার জীবনে কিছুই পাইলাম না। কি পাইলাম? না পারলাম ঘুম আসতে, না পারলাম ওই প্রিন্টারের সাথে কানটাকে ঠিক রাখতে। চুল শেষ করলাম, কান শেষ করলাম, নাক শেষ করলাম, সবই শেষ করলাম, কিন্তু রোলের জায়গায় রোলই ঠিকই কিন্তু রয়ে গেছে। আমি চাই যে আমার রোল চেঞ্জ হোক। আমার সাথে আরো আমার বোনেরা সারা বাংলাদেশের সকল মেয়েদের পক্ষে বলি, কোনো কিছু কিন্তু এককালে কোনো পুরুষ করতে পারি নাই, কোনো কালে একা হয়নি। কেউ যারা পুরুষের পরমাণু শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমি নারী, আমি মা, আমি মেয়ে, আমি নারী, আমি পারি, আমি সবকিছু অর্জন করতে পারবো। আমি সকলের সাথে আছি, আমার অন্যান্য সাথে আছি, সকল মেয়েদের পক্ষ থেকে আমি বলছি, আমি সমাজ যোদ্ধার সাথে আছি। বাসায় বলে দিয়েছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বাইরে দেওয়া লাগতে পারে। বলছে তোমার চাকরি তোমার স্থান, তুমি তোমার পথ সৃষ্টি করে নেবা, আমি কোনো সমস্যা নেই, আমি সব জায়গায় থাকতে পারবো। কিন্তু আরিবু থেকে এই বৈষম্য চাই, যারা যুক্তি থেকে সকল ভাইয়েরা মুক্তি পায়, আমার আরিবুর বৈষম্য হয়, আমার সারা ভালো ভালো মর্যাদা স্থানে যায়, সে সাথে আমারও মর্যাদাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।